আমরা আছি অ্যাথেনা ইকো পার্কে। অ্যাথেনা ইকো পার্ক বলতে লোকে, এটা কোথায় জায়গাটা আমি ঠিক ভুলে গেছি। গুপ্তিপাড়া নয়, অ্যাকচুয়ালি এটা চর কৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এসেছি আজকে আমরা কলকাতা থেকে, ঠিক আছে। বিশ্ববাংলা তো আমরা দেখে নিচ্ছি স্পটটা কীরকম, তোমাদের দেখাচ্ছি গাইজ। এই দেখো, এইটা হচ্ছে পার্কের একদম ঢুকেই একদম পরিষ্কার, খুব সুন্দর, সবুজে ভরা একদম পার্ক। আর এরকম প্রচুর ফুল দেখতে হবে কিন্তু তোমরা, প্রচুর গোলাপ ফুল ছাড়াও আরও অনেক রকমের ফুল আছে, ফল আছে, মানে দারুণ দারুণ ব্যাপার আর কি। আর পরিবেশটা খুবই সুন্দর, অনেক বছর পর এলাম, তো দারুণ লাগলো, একদম হেভি জায়গা যাকে বলে। তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ হাতি দাঁড়িয়ে আছে আবার একটা, এরকম হাতি ছাড়াও আরও অনেক পশু পশু আছে, মানে অনেক কিছু আছে, ছোট ডিম থেকে শুরু করে চুটকি অনেক কেউ দাঁড়িয়ে থাকে ওই পার্কে। এই দেখো দেখতে দেখতে আবার একটা জিরাফও চলে এসছে। বললাম না এরকম অনেক রকমের পশু আছে, হাতি, জিরাফ, আরও অনেক কিছু দেখতে হবে এই পার্কে এলে। খুব সুন্দর পার্ক। দেখো গাইজ কত লেবু হয়েছে, দেখো তোমরা গাইজ, তাহলে তাই তো আমরা এখন আছি কাশ্মীরে, তো যার জন্য এখানে এত লেবু এটা পেরে খাবো, দেখে তোমাদের বলবো দিয়ে কিরম লাগছে। লোকে কেলাতে পারে কিন্তু চাপ নেবো না, কেলানি খেতে আমি অভ্যস্ত। কমলা লেবু গাইজ, এই দেখো ছিনলাম, হয়ে গেছে। লেবু খাচ্ছি গাইজ, এত তেঁতো টক লেবু, বাজে খেতে গাইজ। তো গাইজ আমরা কোথায় আছি? আচ্ছা নিকো পার্কে পাশেই দেখো গাইজ গঙ্গা, ও দেখো গঙ্গা গাইজ, আর দেখো বিশ্ববাংলা দাঁড়িয়েই আছে তখন থেকে গাইজ। দেখো গাইজ, বুঝলে যাবে। গুদা কতরে, গুদা কতরে কেমন গাইজ, দেখো দেখো গাইজ। দোল ফুল খাওয়া হয়ে গেছে, এবার দেখো একটু ক্যালি মারছে, বাহ ওরে সালা ভালোই জানে রে, হেভি হচ্ছে, বাহ 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 বাহ, হেভি হেভি, ওরে না এবার উঠবে। তো এই হলো পার্ক, আর এই পার্কের পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা। তো অত্যন্ত মনোরম পরিবেশে এই পার্কটা, তোমরা চাইলে কিন্তু অবশ্যই আসতে পারো। তো এই পার্কে তোমরা যদি আসতে চাও, বেহুলা বা গুপ্তিপাড়া যে কোনো স্টেশন থেকেই তোমরা আসতে পারো। আর রাস্তাটা ভালো, খারাপ নয়, পরিষ্কার রাস্তা, টোটো ফোটো করে চলে আসতে পারো। আর এখন কিন্তু ফিস্টি করতে দিচ্ছে এখানে, তোমরা চাইলে ফিস্টি ফিস্টি করতে পারো এখানে এসে, ঠিক আছে। আর ফিস্টি করার জন্য যদি টাম্বারের প্রয়োজন হয় তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমার কাছে যেটা নাম্বার আছে। আর এইটুকুই, ভালো লাগলে যা খুশি করো।